হ্যালো সুপার হিরো লাভার্স, সামনে বছরই তো আসতে চলেছে থান্ডারবোল্ট মুভি। আর অনেকেই আমরা এই টিমের ব্যাপারে কিছুই জানি না, আর তাই আমি হাজির হয়েছি এই থান্ডারবোল্টের ব্যাপারে এই ভিডিওটি নিয়ে, যে কারা এই থান্ডারবোল্টস। সাথে সাথে আমি মার্বেলের বিভিন্ন ক্যারেক্টারের ব্যাপারেও কথা বলেছি, সেগুলো দেখে নিতে পারেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। থান্ডারবোল্টসকে প্রথম দেখানো হয় 1996 সালের কমিক্স ইনক্রেডিবল হাল্কের 449 নাম্বার ইস্যুতে, যেখানে এমন দেখানো হয় যে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল হাল্ক, আর তাকে আটকাতেই থান্ডারবোল্টসরা এসেছিল। যদি এদের ক্রিয়েশনের ব্যাপারে কথা বলি, তো একটি যুদ্ধের পর ঘোষণা করা হয় যে অ্যাভেঞ্জার্সরা মারা গেছে, আর এখন পৃথিবীকে তার মাইটেস্ট হিরোদের ছাড়াই বাঁচতে হবে। এর পেছনে আসল মাস্টার মাইন্ড ছিল আসলে ব্যারন জিমো। তার প্ল্যান ছিল প্রতিটা মেম্বারের নাম আর কস্টিউম আলাদা হবে, আর সে একটি টিম বানাবে যেখানে অনেক সুপার ভিলেনরা থাকবে। কিন্তু এই টিমে আসার পর এই সুপার ভিলেনরা কিন্তু ক্রাইম করতো না, জিমো তাদের দিয়ে সুপার হিরোদের মতনই কাজ করাতো, আর এদের নাম দেয় থান্ডারবোল্টস। যদিও জিমোর ভেতরে ভেতরে প্ল্যান ছিল এই টিমের নাম হবে মাস্টার্স অফ ইভিল। তার প্ল্যান এমন ছিল যে সে অ্যাভেঞ্জার্সদের জায়গায় বসাবে এদেরকে, যাতে এই সময় যেখানে সবাই জানে যে অ্যাভেঞ্জার্সরা মারা গেছে, তো এবার তো পৃথিবীবাসীদের সুপার হিরো দরকার পড়বেই। অ্যাভেঞ্জার্সদের খালি জায়গাটা ভরার জন্য জিমো এদের আনে সবার সামনে, কারণ এই সময় এক সাইকিক ভিলেন যার নাম আনস্লাট, এর সাথে অ্যাভেঞ্জার্সদের তুমুল লড়াই হয়, সাথে সাথে এক্সম্যানদেরও। আর এটার ব্যবহারই জিমো করে, কারণ সেই সময় ডিক্লেয়ার হয় যে আনস্লাটের সঙ্গে লড়াইয়ে আর্থের মাইটেস্ট হিরোরা মারা গেছে। এবার অ্যাভেঞ্জার্সদের জায়গা নেওয়া অতটাও সহজ না দেখে জিমো ভিলেনদের দিয়ে ভালো কাজ করায়। এতে অনেক ভিলেনদের ওপর এর উল্টো প্রভাব ফেলে। ভিলেন হয়েও হিরোগিরি করতে করতে তারা এটাই পছন্দ করতে শুরু করে আর হিরো হতে চায়, কিন্তু তাদের কর্তাধর্তা সবই জিমো। তাই তার কথা না শুনলে সে সবার আসল চেহারা পৃথিবীবাসীদের দেখিয়ে দেবে, এমন বলে সে তাদের ব্ল্যাকমেলও করে। আর তাই জিমো টিমের মেম্বারদের আমরা ভিলেনই ধরে চলতে পারি, সুপার ভিলেনদের একটি টিম, কারণ তারা নিজের ইচ্ছায় হিরোগিরি তো করতেই পারবে না। বছরের পর বছর যেমন এগিয়ে যায়, এই টিমও অনেক উন্নতি করে, বদলেও যায়। পরবর্তীতে নরম্যান অসবর্নও একটি থান্ডারবোল্ট টিম বানায়, যে টিমের নাম প্রথমে থান্ডারবোল্টস থাকলেও পরবর্তীতে সেটা ডার্ক অ্যাভেঞ্জার্স হয়ে যায়। আর এই টিমের মেম্বাররা শুরুতে কিছু খারাপ করলেও পরবর্তীতে ভালো কাজই করে। অতীতে করা পাপ বা ভুলকে শুধরাতে তারা সুপার হিরোদের সাথে মিলে লড়াই করে বা তাদের সাহায্য করে বিভিন্ন লড়াইয়ে, যেমনটা আমরা বিভিন্ন বড় ইভেন্টের কমিক্সে দেখেছিলাম। কম করে সিক্রেট ইনভেশন কমিক্স কেই না ভুলতে পারে। এখানে থান্ডারবোল্ট টিমকে ভালো করে দেখানো হয়, আর সেই পুরো কমিক্সটি এই চ্যানেলে এক্সপ্লেন করা আছে। যারা কাহিনীটি জানতে চান, সিক্রেট ইনভেশন কমিক্স এক্সপ্লেনটি দেখে নেবেন। নরম্যান অসবর্নের বানানো থান্ডারবোল্টসে সে সুপার ভিলেন, অ্যান্টি হিরো, এমনকি কোনো ইন্ডিভিজুয়াল সুপার পাওয়ারওয়ালা উইংকেও রিক্রুট করত। যদি এই টিমে লিডার মেম্বারদের কথা বলি, তো হকাই, ইউএস এজেন্ট, টাস্কমাস্টার, জিমো, উইন্টার সোলজার, লিউক কেজ, ব্ল্যাকবার্ড, আরও অনেকে আছে। আর এর বর্তমান মেম্বাররা হচ্ছে আমেরিকা চ্যাভেজ, হকাই, স্পেকট্রাম, পাওয়ারম্যান, আরও অনেকে। এই নামগুলো শুনে মনে মনে অনেক থিওরি তৈরি হয়ে গেল, তাই না? কারণ এমসিইউ এর আগামী থান্ডারবোল্টস মুভিতে আমরা বাকি বার্নস, ঘোস্ট, ইউএস এজেন্ট, এলিনা ভিলোভা, রেড গার্ডিয়ান্স, টাস্কমাস্টার এদের দেখতে চলেছি। আর গত ব্ল্যাক উইডো মুভির পোস্ট ক্রেডিট সিন এবং দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজে আমরা ভ্যালেন্টিনা দে ফন্টেনকেও দেখেছিলাম, যে এদের রিক্রুট করছিল। আর এটা শিওর ভ্যালেন্টিয়া লিডার তো না এদের, সেও কারোর জন্য কাজ করছে। সাথে সাথে এমসিইউ নরম্যান অসবর্নকে দেখানো অতটাও সহজ না, কারণ তার জমি সম্পত্তি, ঘর বাড়ি সব সোনির কাছেই আছে। এবার তাহলে কমিক্সের সাথে যদি একটু মিল আনার চেষ্টা করি, তাহলে জিমো আছে যে এদের লিডার হতে পারে, যে এই টিমটি বানাবে। কিন্তু আমরা তো তাকে ওয়াকান্ডিয়ানদের সাথে দেখেছিলাম, যাকে ওয়াকান্ডা জেলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সে যদি পালিয়েছে আর পরবর্তীতে এইসব করেছে, সেটা হতেই পারে, কিন্তু বেশি চান্স আছে আমাদের জেনারেল থান্ডারবোল্ট রসের, কারণ তার নামের মধ্যেই থান্ডারবোল্ট আছে। আর সে যদি এই নামের সাথে এই নতুন টিমের নাম রাখে থান্ডারবোল্ট, তাহলে মন্দ হয় না। কমিক্সে থান্ডারবোল্ট তখন এসেছিল যখন অ্যাভেঞ্জার্সরা ডাউন ছিল, আর বর্তমান এমসিইউ এর অ্যাভেঞ্জার্সদের কোনো ঠাই ঠিকানা নেই, এক একজন এক এক দিকে চলে গেছে। অরিজিনাল অ্যাভেঞ্জার্সদের মধ্যে টনি স্টার্ক জীবিত নেই, ক্যাপ্টেন আমেরিকা রিটায়ার্ড করেছে, হকাই রিটায়ার্ড করেছে, ব্ল্যাক উইডো মারা গেছে, হাল্ক আলাদা লাইফে ব্যস্ত, থর তো প্ল্যানেটের বাইরে। তাই এটাই ভালো সময় এমসিইউ এর থান্ডারবোল্টকে আনার। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা দেখেছি রস স্যাম উইলসনকে তার টিমে আনছে, আর হতে পারে তার সাথে তার মত মিলবে না, আর তাই সে পরবর্তীতে থান্ডারবোল্টস এর স্থাপনা করবে, যে কাহিনী আমরা আগামী থান্ডারবোল্ট মুভিতে দেখতে পাবো। আর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে এর হালকা রেফারেন্স তো পাওয়া যাবেই। সাথে সাথে যেহেতু এমসিইউ এর বর্তমান থান্ডারবোল্টস এর সুপার ভিলেন কেউ নেই, যারাই আছে এই টিমে তারা আগে যা করেছে সেটা অতীত, এখন বর্তমানে তারা ভালো কাজ করছে। এছাড়া থান্ডারবোল্ট মুভির আসল নাম এখনো রিভিল হয়নি, একটি স্টার সাইন দিয়ে রেখেছে, তাই হতেই পারে এই মুভির নাম হচ্ছে থান্ডারবোল্টস
ডার্ক অ্যাভেঞ্জার্স, কারণ এই টিমই তো কমিক্সে ডার্ক অ্যাভেঞ্জার্স হয়েছিল, তাই এমন হতেও পারে। কমিক্সে তো থান্ডারবোল্ট 312-এরও বেশি অ্যাপেয়ার হয়েছে, এই টিমের পোটেন্সিয়াল তো আছেই। এখন দেখার বিষয় এমসিইউ এদের কেমন করে পোর্ট্রেট করে। এছাড়া ওয়েস্টল্যান্ড স্টোরি লাইনে যেটা অন্য ইউনিভার্সে ঘটেছিল, সেখানে জিমোর বানানো থান্ডারবোল্টস টিম অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলে। আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, ভিশন, স্কারলেট উইচ, ব্ল্যাক উইডো এদেরকে মেরে ফেলে। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান থান্ডারবোল্টসের অরিজিন আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।